তার মাথায় রাখতে হবে গত দিনের রাজাকারের নাতিপুতিরাই আজকের ফার্মের মুরগি। এই ফার্মের মুরগিরাই কিন্তু সেই স্বৈরাচারকে পতন করে, সেই সরকারকে পতন করে আপনাকে আমাদের অভিভাবক হিসেবে এই যে সংসদে পাঠিয়েছে। আমরা প্রথমে উনি যখন শিক্ষামন্ত্রী হয়, হ্যাঁ, তখন আমাদের মানে খুবই এক্সপেকটেশন ছিল যে আমরা মানে এই জাতি বা জেনজি একটা মানে শ্রেষ্ঠ একটা শিক্ষামন্ত্রী হয়তো পেতে যাচ্ছে। কিন্তু উনি যেই কথাটা গতকালকে বলছে এই যে ফার্মের মুরগি, তো ওনার এই কথাটা বলার আগে আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনীতিবিদেরই না যে কোনো কথা বলার আগে শব্দ চয়নটা একটু ঠিকভাবে করা উচিত। কারণ তার মনে রাখতে হবে যে শেখ হাসিনার পতন কিন্তু একটা শব্দের জন্য হয়েছে। সে আমাদের রাজাকারের নাতিপুতিরা সম্বোধন করছিল এবং সে আমাদের এই যে ফার্মের মুরগি বলল, তার মাথায় রাখতে হবে গত দিনের রাজাকারের নাতিপুতিরাই আজকের ফার্মের মুরগি। এই ফার্মের মুরগিরাই কিন্তু সেই স্বৈরাচারকে পতন করে, সেই সরকারকে পতন করে আপনাকে আমাদের অভিভাবক হিসেবে এই যে সংসদে পাঠিয়েছে। আমাদের অভিভাবক হিসেবে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা দায়িত্বের চেয়ারে আপনাকে বসানো হয়েছে। তো সেই জায়গাতে থেকে আপনি এরকম অমানবিক আচরণ তো আমাদের শিক্ষার্থীদের সাথে করতে পারেন না। যে এই যে হচ্ছে মানে হাঁটু সমান পানি, কোমর সমান পানি, কেউ নৌকায় করে পরীক্ষা দিতে চাচ্ছে। এইচএসসি পরীক্ষা তো একটা জাতা পরীক্ষা না, এটা জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আপনি বিশ্ববিদ্যালয়ে যান, আপনি মেডিকেলে যান, আপনি যে কোনো সেক্টরে আপনার এইচএসসি বা সমমান পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম একটা পরীক্ষা নিয়ে এইরকম হেলাফেলা, এরকম অমানবিক আচরণ, আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের একটা স্বপ্ন থাকে, তাদের বাবা মায়ের স্বপ্ন থাকে। এই যে 12টা বছর ধরে তারা পড়াশোনা করতেছে, তাদের একটা এক্সপেকটেশন থাকে। তো আপনি যখন দেখতেছেন পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার এমনিতেই হচ্ছে একটা মেন্টাল ট্রমার মধ্যে আপনার সন্তানরা থাকে যে হচ্ছে আমার পরীক্ষা কেমন হবে, প্রশ্নপত্র কেমন হবে, তার মধ্যে এরকম কোমর সমান পানি, এইগুলো তারা ফেস করবে নাকি মানে তারা পরীক্ষায় কোনো মনোযোগী দিতে পারবে না, যার ফলে তাদের রেজাল্ট খারাপ হবে, ফেল করবে। এবং অনেক শিক্ষার্থী এই জন্য হচ্ছে তারা ভুল ডিসিশনও নিতে বাধ্য হয়। হ্যাঁ, এই যে আত্মহত্যা করছে গতকালকেও একজন শিক্ষার্থী, তো এইগুলোর দায়ভার আসলে কে নিবে বা সরকার নিবে কিনা, বা তারা একটা পোস্ট দিয়ে, দায়সারা একটা পোস্ট দিয়েই তারা কমেন্ট বক্স বন্ধ করে দিছে, যেখানে শিক্ষার্থীদের প্রতি মিনিমাম সহানুভূতি তারা প্রকাশ করে নেয়। তো এইভাবে কমেন্ট বক্স বন্ধ করে দিলেই তো আমাদের শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা যায় না। কারণ 24 আমাদের কণ্ঠ জাগ্রত করতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অধিকারের দাবিতে কথা বলতে শিখিয়েছে। তো আমরা আমাদের এই ন্যায্য দাবি, আমাদের এই কথা যত দ্রুত সম্ভব তারা যেন আমাদের দাবিটা মেনে নেয়, এতটুকুই আমরা তার কাছে আহ্বান করি। সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা মনে করি যে কাঠামোর উপর ভিত্তি করে জোর করে পরীক্ষা নেওয়া হয়েছে এবং সামনে যে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এটা কোনো সাধারণ পরীক্ষা নয়। কিন্তু এইচএসসি পরীক্ষার ফলাফল এর উপর নির্ভর করে আগামী দিনে তারা উচ্চশিক্ষায় কোন প্রতিষ্ঠানে পড়তে পারবে, কোন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যোজন পিছিয়ে পড়ছে এবং ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী কিন্তু আত্মহত্যা অবধি করতে বাধ্য হয়েছে। আমরা সরকারকে আহ্বান করব এ বিষয়ে আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষা বিশেষজ্ঞ যারা আছেন এবং রাষ্ট্রের সুশীল সমাজের যারা আছেন তাদের সাথে বসে একটি সমাধানমূলক সিদ্ধান্তে পৌঁছানো। আমরা শিক্ষার্থীদের তরফ থেকে দাবি করছি পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য, এবং তা সম্ভব না হলে কী করণীয় সে বিষয়ে আমাদের যেসব স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের। সেই প্রতিষ্ঠানের প্রজাতন্ত্রের আমরা মালিকানা ধারণ করি। রাষ্ট্রের কাছে প্রত্যেকটি দাবি, এক গ্লাস পানি চেলেও সেটা রাজনৈতিক দাবি। যারা এ ধরনের কথা বলেন তারা ফ্যাসিবাদ দুষ্ট কিনা এবং তারা স্বৈরাচারের রোগে আক্রান্ত কিনা সেটি তারা ভালো বলতে পারবেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য। শিক্ষার্থীরা সেটিই করছে এবং শিক্ষার্থীদের আমরা আহ্বান করব শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়া রাষ্ট্রের কাছে তুলে ধরার জন্য।